জীবনের পথে দুঃখ তো অবশ্যম্ভাবী, বাধা আসবেই। কখনো কখনো মনে হবে যে সব বোধহয় শেষ, সব নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। কিন্তু এই কথাটি একেবারে সত্যি যে রাতের গভীরতার বুক চিরেই নতুন সূর্যোদয় হয়। প্রতিটি কঠিন সময়ের শেষেই নতুন পথের দিশা খুঁজে পাওয়া যায়। আর ঠিক সেই জন্যে বিশ্বাসের প্রয়োজন। অবিশ্বাসের বীজকে কখনো মনের কোণায় বপন করতে হয় না, কারণ বিশ্বাস যত দৃঢ় হয়, মন তত শক্ত আর সাহসী হয়ে ওঠে। দুঃখ কষ্ট বাস্তবে কোনো অভিশাপ নয়, এটা হলো আশীর্বাদ। আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না, আগুনে না পুড়লে লোহাকে ইচ্ছে মতো আকৃতি দেওয়া যায় না। আপনার উপরে ঈশ্বরের অসীম কৃপা, আর ঠিক সেই জন্যেই আপনার জীবনে এত দুঃখ কষ্ট। কারণ এই দুঃখের আগুনে পুড়িয়েই তিনি আপনাকে তার ইচ্ছে মতো আকৃতি দিতে চাইছেন। এই কথাটিকে আপনাকে কিন্তু অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আপনি যদি আপনার জীবনের দিকে পেছন ফিরে তাকান, তাহলে আপনি এই কথাটি খুব ভালো করেই জানেন যে সুখ আপনাকে অনেক কিছুই শেখাতে পারেনি, যা দুঃখের সময় অভাবের সময় আপনি শিখে গেছেন। সেই শেখার জন্যে কোনো টিচারের প্রয়োজন হয়নি, সেই শেখা আপনিই হয়েছে। কারণ সেই শেখা হলো বাস্তব শিক্ষা। সেই শিক্ষা জীবন আপনাকে দিয়েছে। আর আপনি যদি বর্তমানে দুঃখের মধ্যে দিয়ে দিন যাপন করছেন, তাহলে তাকে বরণ করে নিন, তাকে কখনো অবহেলা করবেন না। কারণ এই দুঃখের দিন আপনাকে এমন শিক্ষায় শিক্ষিত করবে যা সুখের সময় আপনাকে দিতে পারবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দুঃখ আর সুখ এই দুটোই তো মানসিক অনুভূতি। আকাঙ্ক্ষা যত তীব্র হয়, দুঃখবোধ তত বেশি থাকে। ঠাকুর বলছেন যে দেখো, যতক্ষণ মনের দ্বারা বিচার, ততক্ষণ যে নিত্যতে পৌঁছানো যায় না। মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার কোনো জো নেই। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রিয়ের এই সমস্ত বিষয়কে ছাড়বার তো কোনো জো নেই। বিচার যখন বন্ধ হয়ে যায়, তখনই হয় ব্রহ্মজ্ঞান। এই মনের দ্বারা তো আত্মাকে জানা যায় না, আত্মার দ্বারাই আত্মাকে জানা যায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, এই তিন যে একই, তিনে এক, একে তিন। দেখো না, একটা জিনিস দেখলেই কতগুলো দরকার। চোখ দরকার, আলো দরকার, আবার মনেরও তো দরকার। এই তিনটের মধ্যে একটাকে বাদ দিলে তার তো দর্শন হবে না। এই মনের কাজ যতক্ষণ চলে, ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নেই কিংবা আমি নেই? ঠাকুর বলছেন, মনের নাশ হলে, সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয়, ব্রহ্মজ্ঞান হয় গো। কিন্তু সারে গামা পাধানি নিতে যে অনেকক্ষণ থাকা যায় না। ঠাকুর ছোট নরেনের দিকে তাকিয়ে বলছেন, শুধু ঈশ্বর আছেন এই বোধে বোধ করলে কি হবে? ঈশ্বর দর্শন হলেই কি সব হয়ে গেল? এমনটা তো কখনো নয়। তাকে যে ঘরে আনতে হয়, আলাপ পরিচয় করতে হয়। দেখো, কেউ দুধের নাম শুনেছে, কেউ দুধ দেখেছে, আবার কেউ দুধ খেয়েছে। রাজাকে কেউ কেউ তো দেখেছে, কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে। আর রাজাকে খাওয়াতে দাওয়াতে কজন পারে? হাতে গোনা কয়জন মাত্র। আর এই হাতে গোনা কয়জনের মধ্যে তো আপনিও থাকতে পারেন। আপনিও পারেন রাজাকে নিমন্ত্রণ করে খাওয়াতে, রাজাকে বসাতে। শুধুমাত্র রাজার নাম শুনলে তো হবে না। আর রাজা যখন আপনাকে পছন্দ করতে শুরু করবে, তখন আপনার অনেকগুলো পথ বন্ধ করে দেবে, যাতে আপনি খুব ভালো পথ দিয়ে গন্তব্যে পৌঁছতে পারেন। তাই পথ যখন বন্ধ হবে, তখন এতটুকু ঘাবড়ে গেলে তো চলবে না। নতুন পথের সন্ধানে আপনাকে পরিশ্রম করতেই হবে, হেরে গেলে চলবে না। জিত আপনারই হবে, এই বিশ্বাস মনের মধ্যে যদি রাখতে পারেন, তাহলে দেখবেন শেষ হাসিটা আপনিই হাসছেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে পারেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে রইল অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। নমস্কার।
দেখা হচ্ছে পরের পর্বে।